अधीर रंजन चौधरी। बंगाल कांग्रेस अध्यक्ष ने ममता बनर्जी पर गंभीर आरोप लगाए हैं। नॉर्थ 24 परगना में डॉक्टर बेटी के माता पिता से मुलाकात करने के बाद अधीर रंजन चौधरी ने कहा कि ममता बनर्जी की तरफ से इस मामले में परिवार को पैसे की पेशकश की गई। पैसे की पेशकश सीबीआई जांच के लिए, पैसे की पेशकश अंतिम संस्कार के लिए और पैसे की पेशकश चुप रहने के लिए। ये सारे आरोप अधीर रंजन चौधरी ने परिवार से मुलाकात के बाद लगाए और कहा कि ममता बनर्जी इस पूरे मामले को बीजेपी बनाम टीएमसी कर पेश कर रही हैं। उन्हें डॉक्टर बेटी के साथ न्याय से कोई लेना देना नहीं है। अधीर रंजन चौधरी ने डॉक्टर बेटी के मां बाप से मिलने के बाद क्या कहा, आइए आपको सुनवाते हैं। তাদের মধ্যে বিলাপ, দুঃখ, কান্না আর তো কোনো শেষ নেই। তাদের একটাই দাবি, প্রতিদিনের মতন, যে তারা তাদের হারানো সন্তানের, খুনিদের, ধর্ষকদের, অপরাধীদের বিচার চায়। তারা বিলাপ করছে যে আমাদের সঙ্গে শঠতা করা হলো, চালাকি করা হলো, ধোঁকা দেওয়া হলো, সত্যটা জানার চেষ্টা করলেও আমাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হলো এবং মেয়ের দেহ পোড়ানোর জন্য আমাদের উপরে নির্মম অত্যাচারও করা হলো। ঘরে মেয়েকে 1.5 ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়ার জন্য মেয়ের বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল। এটা বললেন? হ্যাঁ, না, তাদের পরিবারের কাছ থেকে আমরা সংবাদ সংগ্রহ করলাম। টাকার অফার দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই এই নির্মমতা, নিষ্ঠুরতা, কখনো মুখ্যমন্ত্রী এসে টাকার অফার দিচ্ছে, তার আগে পুলিশ টাকার অফার দিয়েছে, পরে তো মুখ্যমন্ত্রী টাকার অফার দিয়েছে। মিথ্যাবাদী, বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। এখানে যে তিনি বলে গেছেন আমি আপনাদের টাকা দেবো, সিবিআই তদন্ত করে দেবো, এখানে যে বলে গেছেন সিবিআই তদন্ত করলে অসুবিধা নাই, আমি দেখছি, আর টাকাও দিব আপনাদেরকে। আজকে পশ্চিমবঙ্গের ধর্ষণ কাণ্ড, তার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি যেভাবেই হোক নিয়ে যাবেন। এটা টিএমসি ভার্সেস বিজেপির গন্ডগোল। সেখানটায় বাংলার এই ধর্ষণ, এই খুনের কোনো তত্ত্ব সেখানে থাকবে না। তিনি চাইছেন বাংলার আজকের অবস্থাটাকে বিজেপি ভার্সেস টিএমসি করতে।